আমার আজকের এই রেসিপি অনেকের কাছে নতুন বলে মনে হতে পারে, বিশেষ করে রান্নায় যারা নতুন আছেন। আবার অনেকে এইভাবে মিষ্টি কুমড়োর বীজ দিয়ে কোফতা বানিয়েও খেতে পারেন। তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আর কখনোই মিষ্টি কুমড়োর বীজ ফেলবেন না। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই মিষ্টি কুমড়োর বীজ দিয়ে সুস্বাদু কোফতাগুলো তৈরি করি। এখানে আমি এক বাটি খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজকে অল্প পরিমাণ জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজিয়ে রাখা সমস্ত মিষ্টি কুমড়োর বীজগুলোকে আমি শিলবাটাতে দিয়ে মসৃণ করে বেটে নেব। আমি শিলবাটাতে বেটে নিচ্ছি, আপনারা গ্রাইন্ডিং জারেও বেটে নিতে পারেন। আমি এখানে অল্প জল যোগ করে তারপর বেটে নিচ্ছি, যাতে মসৃণ করে সহজেই বেটে নেওয়া যায়। মিষ্টি কুমড়োর বীজ আমরা প্রায়ই সবজির আবর্জনা হিসেবে ফেলে দেই, তবে এইগুলোকে ফেলে না দিয়ে তা দিয়ে এইভাবে একটি সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাই এইগুলোকে ফেলে না দিয়ে একবার এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাছাড়াও বাজারে এখন খোসা ছাড়ানো অবস্থাতে মিষ্টি কুমড়োর বীজ পাওয়া যায়। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, আমার এই মিষ্টি কুমড়োর বীজগুলো সুন্দর মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিষ্টি কুমড়োর বীজগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এই একই শিলবাটাতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা এক মুঠো চাল দিয়ে দিলাম। এবার এতেও আমি সামান্য জল যোগ করে এই চালগুলোকে খুব মসৃণ করে বেটে নেব। এই বেটে নেওয়া চাল আমি কোফতা বানানোর সময় বেটে রাখা মিষ্টি কুমড়োর বীজের সাথে মেশাবো, যাতে করে কোফতাগুলো সামান্য ক্রিস্পি হয়। চালগুলো আমার সুন্দর মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বেটে নেওয়া চালগুলোকেও একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আগে থেকে বেটে রাখা কুমড়ো বীজের মধ্যে আমি এই বেটে নেওয়া চালগুলো মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি, সাথে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার তেল গরম হয়ে গেলে আমি মিশ্রণটাকে হাতের সাহায্যে ছোট ছোট কোফতার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কোফতার আকার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি চাইলে ছোট কিংবা বড় করে ভেজে নিতে পারেন। যেহেতু এই মিশ্রণটি খুব নরম, তাই চাইলেও পুরোপুরি গোল করা যাবে না। একে একে সমস্ত কোফতাগুলো আমি দিয়ে দিলাম। কোফতাগুলোতে নিচের দিক থেকে হালকা সোনালি রং ধরলে আমি একটি খুন্তির সাহায্যে সমস্ত কোফতাগুলোকে পাল্টে দিচ্ছি। তবে খুব হালকা হাতে ধীরে ধীরে এই কোফতাগুলোকে পাল্টে নিতে হবে, তা না হলে কোফতাগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই সমস্ত কোফতাগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত কোফতাগুলো আমার দুদিক থেকে সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সমস্ত কোফতাগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বেঁচে থাকা মিশ্রণ দিয়ে সব কোফতাগুলো ভেজে নেব। আমার সমস্ত কোফতাগুলো তৈরি করা হয়ে গেছে। মিষ্টি কুমড়োর এই কোফতাগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।